গত 5 আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন ঘটে। তারপর তিনি পালিয়ে ভারতে চলে যান এবং সঙ্গে সঙ্গে বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ ভারতে চলে যান, আবার কেউ বা পুলিশের হাতে ধরা পড়ে তারা জেলখানায় রয়েছে। এমতো অবস্থায় সম্প্রতি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটি বক্তব্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, সেটির বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছিল। মানে যখনই বিভিন্ন ছাত্র জনতা থেকে শুরু করে জনগণ যখন চাইছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, ঠিক তখনই আমরাও দেখেছি যে বিএনপি এটাতে বাধা প্রদান করেছে যে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। এর ফলে হাসান মাহমুদ তিনি বিএনপিকে ধন্যবাদ দিয়েছেন। এর পরবর্তীতে যখন বিভিন্ন গোষ্ঠী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছিল, তখন বিএনপি বাধা প্রদান করেছে। এর জন্য বিএনপিকে এই হাসান মাহমুদ ধন্যবাদ দিয়েছেন। কিছু বিষয় কাম্য নয় বলে তিনি বলেন, কিন্তু বিএনপি বিভিন্ন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে কার্যকলাপগুলো করছে, এগুলো আমাদের আসলে কখনোই কাম্য নয়। কারণ বিএনপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগকে দমন পীড়ন এবং জ্বালাও পোড়াও করছে, এটি বিএনপির কাছ থেকে আমরা কখনোই আশা করতে পারি না এটি দমন করবে বিএনপি। সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকারের জন্য আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসাথে কাজ করবেন কিনা। এই প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য যে কোনো দলের সাথে কাজ করতে প্রস্তুত বলেও তিনি মনে করেন যে গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা যে কোনো দলের সাথে এক হয়ে কাজ করব বলে তিনি স্বীকার করেন। কারণ তিনি আরো বলেন, 2006 সালে বিএনপি যখন ক্ষমতা কুক্ষিগত করেছিল, তখন আমরা দুর্বার আন্দোলনের ফলে বিএনপিকে কিন্তু পতন ঘটিয়েছিলাম। অতএব তার পরবর্তীতে যখন 111 ক্ষমতা আসে 2007 সালে, ফখরুদ্দিন মঈনুদ্দিনরা ক্ষমতা দখল করে বসে থাকে, তখন আমরা বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাতি ইসলাম সবাই এক হয়ে দুর্বার গতিতে আন্দোলন করে সেই 1/11 সরকারকে আমরা পতন ঘটিয়েছি। অতএব যখনই আমাদের গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের সাথে কেউ এক হয়ে কাজ করতে চাইবে, বিএনপি তথা যে কোনো দল আমাদের সাথে আসলে আমরা এক হয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা কাজ করব বলে তিনি মনে করেন। ধন্যবাদ সবাইকে।